আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। এবার বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়েছে নিম্নচাপ। এই নিম্নচাপের কারণে বাংলার দক্ষিণের উপকূলীয় অঞ্চলে ধেয়ে আসতে পারে ব্যাপক আকারে ঝড় বৃষ্টি। আগামী 10-11 তারিখ থেকে আবহাওয়ার নতুন পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে। দক্ষিণের উপকূলীয় বেশিরভাগ এলাকায় প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। আজ রাতে দেশের একেবারে মধ্য পশ্চিম বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আসুন আমরা সরাসরি এক নজর একটু দেখে নিই। তো ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। বর্তমান যে আমরা লাইভ উপগ্রহ চিত্র মোড়ে দেখতে পাচ্ছি, বেশিরভাগ এলাকায় কিন্তু মেঘ তৈরি হয়ে গেছে। দেখুন ধুলিয়ান, মালদা এই অঞ্চল দিয়ে বা রাজশাহী বিভাগের উপর দিয়ে কিন্তু প্রচণ্ড আকারে বৃষ্টিবাহী মেঘ তৈরি হয়ে গেছে। সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া, গোড়ারঘাট, বালুরঘাট অনেক এলাকায় কিন্তু বৃষ্টিবাহী মেঘ তৈরি হয়ে গেছে। আজ রাতে রাজশাহী বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পরবর্তী ঢাকা বিভাগের উত্তর পশ্চিম দিকের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে আশেপাশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া আগামীকাল যদি আমরা একটু দেখি, আগামীকাল দেশের দক্ষিণ অঞ্চলের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে 7 তারিখ নাগাদ। বিকেল থেকে দেশের দুয়াক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে দেশের কিছু কিছু এলাকায়, যার কোনো নির্দিষ্টভাবে কিন্তু পূর্বাভাস নেই। খুলনা, বরিশাল, ঢাকা বা এর আশেপাশে কিছু কিছু এলাকায় স্থানীয় আকারে মেঘ তৈরি হয়ে আংশিক বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে, তবে সকল জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মঙ্গলবার 8 তারিখেও সামান্য দুয়াক এলাকায়, বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 9 তারিখও নেই এবং 10 তারিখ বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা উত্তরাঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত রয়েছে। 11 তারিখ একেবারে উড়াদুরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে। তখন মায়ানমার অঞ্চল থেকে শুরু করে দেখুন এটি একটি নিম্নচাপ, বিশেষ করে ধীরে ধীরে কিন্তু এই যে শক্তি বাড়ে কিন্তু অগ্রসর হতে পারে। বর্তমান যদি এটির স্থান আমরা একটু দেখি, একেবারে মধ্য পূর্ব বঙ্গোপসাগরের দিকে রয়েছে এবং এটি ব্যাপক আকারে বৃষ্টিপাত ঘটাচ্ছে এখানে, এবং এটি আরও ধীরে ধীরে আগামী সোমবার 7 তারিখ নাগাদ আরও ভারী বৃষ্টিপাত ঘটাবে, আরও এই যে বড় আকৃতি নেবে এবং মেঘ তৈরি হবে। এবং মঙ্গলবার 10 তারিখ নাগাদও এখানে বঙ্গোপসাগরের তাণ্ডব লীলা কিন্তু চালাবে, ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাত ঘটাবে। বুধবার 9 তারিখ নাগাদ আরও কিছুটা ঘুরে ঘুরে পশ্চিম দিকে অগ্রসর হবে এবং এর পার্শ্ববর্তী স্থানে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হবে। এবং 10 তারিখ নাগাদ এটি এখান থেকে নতুন করে বাঁক নিয়ে আবারও পূর্ব দিকে কিন্তু অগ্রসর হবে এবং শেষ পর্যন্ত 11 তারিখ এরই প্রভাবে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। একেবারে মায়ানমারের এই যে উপকূলীয় এখানে বেশিরভাগ এলাকায় এর কিছুটা প্রভাব কিন্তু বাংলাদেশের দক্ষিণ একেবারে টেকনাফ অঞ্চল দিয়ে কিন্তু পড়ার সম্ভাবনা থাকবে। মহেশখালী বা কক্সবাজার দিয়ে এখানে কিন্তু বৃষ্টিপাত ঘটার কিন্তু একটি সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। ব্যাপক আকারে হালকা মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। তো দেখা যাক পরবর্তীতে নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই আমরা জানিয়ে দেবো আপনাদেরকে, তো আমাদের সঙ্গে থাকবেন। এছাড়া বর্তমান যে তাপমাত্রার পরিস্থিতি যে আমরা একটু দেখি কোন কোন জেলায় কত ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকছে, এবং আগামীকাল সোমবার 7 এপ্রিল নাগাদ যদি দেখি রাজধানী ঢাকা বিভাগের বেশিরভাগ এলাকায় 36 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। শাইলকুপা, ফরিদপুর এখানে 33 এবং পাবনা এখানে 34 বা এখানে মেহেরপুর দিকে 35 থাকবে, রাজশাহীতে 34 এবং পশ্চিম দিকে এখানে মালদায় প্রায় 35 অথবা ধুলিয়ান বা রাজশাহীর দিকে 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। রংপুর সহ এখানে 36 থাকবে, ময়মনসিংহ 32 এবং সিলেটের উপর 33 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের একেবারে দক্ষিণাঞ্চল চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় 33 ডিগ্রি সেলসিয়াস, একটু পাহাড় এলাকার দিকে 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো দেখুন এ হচ্ছে মূলত আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।